প্রিয়তমা, আপনার সাথে দেখা হয় না অনেক দিন হলো। হঠাৎ কাল আপনি আসলেন, দেখলাম আপনি আমার বাড়িতেই আসলেন। সেই আগের মতো সেজে, হালকা মেকআপ, হাতে কাচের চুড়ি, চুলগুলো খোলা, কপালে ছোট্ট একটা টিপ, আর চশমাটা সেই আগের মতোই আছে। ঠিক যেন অনেক বছর আগের দেখা আমার সেই চিরচেনা অপ্সরাটা। আপনাকে হঠাৎ দেখেই আমি চমকে গেলাম। হকচকিয়ে বললাম, এ কি আপনি? আপনি বললেন, আমি একেবারেই চলে এসেছি, আর কখনোই ফিরব না। আমি শুধু অবাক হয়ে শুনলাম, আর অবাক দৃষ্টি দিয়ে আপনাকে দেখতে থাকলাম। কেমন করে হয় একটা মানুষ এত সুন্দর? অবশ্য স্যার হুমায়ুন আহমেদ যথার্থই বলেছিলেন, ভালোবাসার মানুষের চেয়ে সুন্দর মুখ পৃথিবীতে আর একটিও নেই। আপনাকে আমার সারা শহর ঘুরিয়ে দেখালাম। আমার শহরের রাস্তাঘাট, প্রত্যেকটা অলিগলি সব ঘুরিয়ে দেখালাম। আপনি শুধু বাইকের ব্যাক সিটে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন, যেন আমি আর কখনো হারিয়ে না যাই। তারপরই হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঘড়ির কাঁটায় রাত 4:15 ছুঁই ছুঁই। তাড়াতাড়ি করে উঠে বসলাম, আর বোকার মতো আপনাকে খুঁজতে লাগলাম। হঠাৎ মনে হলো আপনি বাস্তবে না, স্বপ্নে এসেছিলেন। মনে পড়ে গেল আপনার সাথে কাটানো সময়গুলো। একসাথে কত ঘুরে বেরিয়েছি আমরা। রিক্সা নিয়ে পুরো ঢাকার শহর ঘুরে বেড়াতাম দুজনে। আপনি বলেছিলেন আপনি নাকি রিক্সা ছাড়া অন্য কোনো গাড়িতে চড়বেন না। আপনি রিক্সায় চড়তে খুব বেশি পছন্দ করতেন। সব সময় রিক্সায় উঠে আমার বাম পাশে বসতেন। এই সব স্মৃতিগুলোই মনে পড়তে থাকলো। বিছানা ছেড়ে উঠলাম, এক গ্লাস পানি খেয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। ভোরের আলো এখনো ফোটেনি। পাখিদের কলকাকলিতে মুখর চারদিক। ওরাও কি আপনার আসার ব্যাপারটা জানতে পেরে গেছে? জানি না। ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, যেটার উপর লেখা প্রিয়তমা। আপনাকে আমি প্রিয়তমা বলেই সম্বোধন করতাম, তাই আপনার নাম সিগারেটে লিখে পুড়িয়ে ফেলি, ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তাও আপনাকে ভুলতে পারি না। এটাই আপনাকে লেখা আমার একমাত্র অসম্পূর্ণ চিঠি। প্রথম এবং শেষবারের মতো আপনাকে লিখতে বসেছি। দয়া করে চিঠিটা পড়ার সময় এক ফোঁটাও চোখের জল ফেলবেন না। আপনার চোখের জল আমি সহ্য করতে পারি না, তা আপনি খুব ভালোভাবেই জানেন। আপনি হারিয়ে গেছেন, আর কখনোই ফিরবেন না। আপনি আসলেই হারিয়ে গেছেন। এটি প্রিয়তমা।